নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ব্লিডিং হার্ট ফুল গাছের পরিচর্যা, এই ফুল গাছের খাবার দাবার, এই ফুল গাছ যারা নতুন বসাবেন তারা মাটি কিভাবে তৈরি করবেন, কোন মাটি এই গাছ বেশি পছন্দ করে, এই গাছটিকে কোন স্থানে রাখবেন আর কি পরিচর্যার মাধ্যমে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছটি থেকে, এবং এর প্রপাগেশন সম্পর্কেও সংক্ষেপে কিছু বলে দেবো আজকের ভিডিওটিতে। তো ভীষণ সুন্দর এই ফুলকে অনেকে ভালোবাসার ফুল হিসেবেও বলে থাকেন। আর ব্লিডিং হার্ট এই কারণে নাম, কারণ এই ফুলগুলির যে বিন্যাস সেটা অনেকটা হৃদয়ের মতন, এবং তার থেকে যে লাল রঙের ফুলের যে অংশটা সেটা মনে হচ্ছে যেন অনেকটা এই হার্টের মধ্যে থেকে রক্ত টোপে পড়ছে। তো এই কারণে এটাকে অনেকে ব্লিডিং হার্ট বলে। তো ব্লিডিং হার্ট আর একটা রেড কালারেরও আছে, যেটার পাপড়ি বা ব্র্যাকেটগুলো যেটা সাদা, ওটার কিন্তু লাল রঙের হয়ে থাকে। তো এরকম বিভিন্ন কালারের আস্তে আস্তে বের হচ্ছে বিভিন্ন ধরনের গাছ। তো বন্ধুরা, তো এই যে ব্লিডিং হার্টের যে কেয়ার, সহজ কেয়ার বা সহজ পরিচর্যা আজকের বলবো। আর যাদের বাগানে এখনও পর্যন্ত এই গাছটি নেই তারা অবিলম্বে নিয়ে আসুন। আর এই ব্লিডিং হার্ট গাছ অবশ্যই বাড়িতে করুন। এর ফুলগুলো কিন্তু বা ফলগুলো মানুষদের পক্ষে কিছুটা হলেও একটু পয়জন সৃষ্টি করে। তো আপনারা এগুলোকে মানে যে কোনো গাছের ক্ষেত্রেই আমি বলবো যে গাছের কেয়ার করবেন যখন, বা গাছের কেয়ার করার পরে বা গাছেতে হাত দেওয়ার পরে হাত ভালো করে ধুয়ে নেবেন, এবং নাকে মুখে সেই হাত চোখে দেবেন না। তো যে কোনো ক্ষেত্রেই এখন বর্তমানে যেরকম আমাদের চলছে আর কি সমাজ ব্যবস্থা, বা যেরকম পরিবেশ পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন, তো সহজে বাগান করতে হবে, তার সাথে সাথে কিছুটা কেয়ারফুলও থাকতে হবে আপনাদের। তো চলুন আজকের বলে দিই যে এই গাছটিকে কোন স্থানে রাখলে বেশি ভালো ফ্লাওয়ারিং করে। খুব চড়া সূর্যালোকের মধ্যে রাখবেন না গাছটিকে। এই গাছটি যেন সকালের দিকের যে নরম রোদ সেটা কিন্তু ভীষণভাবে পছন্দ করে। আর অবশ্যই উষ্ণমণ্ডলীয় অঞ্চলের গাছ গরমটা ভীষণ পছন্দ করে। কিন্তু যদি আমরা দেখি টবেতে গাছটি করি, তাহলে যদি ফুল সানলাইটে গাছটি থাকে সব সময়, তাহলে কিন্তু 11টা সাড়ে 11টার পরে এর পাতাগুলো একেবারে নুয়ে যায়, এবং এই গাছটি হালকা ময়েশ্চার মাটি পছন্দ করে। তো এই ময়েশ্চার মাটি পছন্দ করে। আর তার সাথে কোন স্থানে রাখবেন, মোটামুটি 11টা থেকে সাড়ে 11টার পরে আপনারা এই গাছকে ডিরেক্ট সানলাইটে রাখবেন না। এমন স্থানে রাখবেন যেখানে 11টা অবধি সূর্যের আলো পড়ে, তারপরে আর যেন সেখানে সূর্যের আলো না পায়। এরকম স্থানে রাখতে পারলে খুব ভালো। আর না হলেও যাদের সম্ভব নয় তারা ফুল সানলাইটেই রাখবেন। তবে গাছের ময়েশ্চার মেনটেন করতে হবে। মাটির টপ সয়েল শুকিয়ে গেলেও ভিতরের মাটি যেন হালকা ভিজে থাকে। তো কীরকম হবে মাটিটা সেটা প্রথমে বলে দিই। একটা টবের যদি আপনারা 50% আপনাদের বাগানের মাটি নেন, তার সাথে আরও 30% ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট ব্যবহার করবেন। 80% হলো, তার সাথে 10% নেবেন লাল মোটা দানার বালি, আর 10% নেবেন বাদবাকি বিভিন্ন সার, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল ইত্যাদি। এই নিয়ে আপনারা কিন্তু মিডিয়াটা বানাবেন, এবং মিডিয়াটা তৈরি করবেন এইভাবেই। তাহলে দেখবেন মিডিয়াটা সবসময় একটা হালকা ভিজে ভাব আপনাদের এই ব্লিডিং হার্ট গাছের মাটির মধ্যে সবসময় বিরাজ করবে। এবং জল অবশ্যই বুঝে দেবেন। পুরো একদম ফুল ভরপুর জল সবসময় দেবেন না। গাছের প্রয়োজন বুঝে কিন্তু আপনাকে জল দিতে হবে। এই গাছের একটা ডাইব্যাক হওয়ার প্রবণতা থাকে। তো সেই জন্য বলবো টবের মাটিটা হালকা করে খুঁচিয়ে রাখবেন প্রায় সময়, তাহলে এয়ার চলাচল করবে। এবং অবশ্যই মাটি ময়েশ্চার রাখতে হবে, কাদা জ্যাবজ্যাবে নয়। তো এই ছিল মাটির ব্যবস্থাপনা। যারা ব্লিডিং হার্ট আনেননি এখনও, ঝটপট নিয়ে আসুন এবং নিয়ে এসে বসিয়ে দিন এই রকম মাটি আমি যেরকম বললাম এই মিডিয়া তৈরি করে। প্রচুর পরিমাণে কিন্তু বন্ধুরা ফুল দেয়, বাগানটাকে আলো করে রেখে দেবে এই ব্লিডিং হার্ট গাছ। এবং একেবারে শীতের মানে প্রায় শীতের মাঝামাঝির পর্যন্ত কিন্তু আপনারা এই গাছ থেকে ফুল পাবেন। আর এর ফুলগুলো দেখতে যে কতটা সুন্দর সেটা বলার অপেক্ষা রাখে না। তো চলুন এই সময় আমরা খাবার দেব। আর খাবার দেওয়ার আগে মাটিটাকে খুব ভালো করে খুঁচিয়ে নিতে হবে। আর মাটিটা খুঁচিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা মাটিতে খাবারটা প্রদান করব।
আর যে খাবারটা দেব এই খাবারটাই আপনারা দেওয়ার চেষ্টা করুন, ভীষণ ভীষণ ভালো কাজ হয় বন্ধুরা। তো চলুন মাটিটাকে খুঁচিয়ে নিই, তারপরে আসি খাবার নিয়ে। তো কী কী খাবার দেখুন নিয়েছি এখানে রয়েছে 4 টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্টও ইউজ করতে পারেন। আর এছাড়া পাতা পচা সারও 1 বছরের পুরনো ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন এটা 10-26-26, এটা সুফলা নামে বাজারে পাওয়া যায়। এনপিকে এটা 10-26-26, 10% নাইট্রোজেন এবং 26-26 করে ফসফেট এবং পটাশ রয়েছে। তো এটা নেওয়া হয়েছে হাফ টেবিল চামচের মতন। তো এই 10-26-26 এটা একেবারে দিয়ে দিলে সবটার কাজই হয়ে যাবে, ডিএপি, ফসফেট এবং পটাশের। আর এখানে দেখুন এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা নেওয়া হয়েছে আইসক্রিম চামচ বা চা চামচের 1 চামচ নেবেন, মানে হাফ টেবিল চামচেরও হাফ এই পরিমাণে নিতে হবে। আর এখানে 1 টেবিল চামচ করে রয়েছে হর্নমিল এটা বা শিংকুচি। আর 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে বোনডাস্ট বা হাড় গুঁড়ো যেটাকে বলা হয়। আপনারা এই হাড় গুঁড়োর পরিবর্তে স্টিম বোন মিলও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণে আপনারা সেটা ব্যবহার করবেন। আর এই রকম হাড়ের গুঁড়ো হলে তাহলে 1 টেবিল চামচ পরিমাণ নিলেই হবে। তো এই খাদ্য উপাদান আপনাদেরকে দিতে হবে এবং এটা দিতে হবে মাসে 2 বার। যবে থেকে দেবেন তার থেকে 15 দিন গ্যাপে আবার দ্বিতীয়বার দিয়ে দেবেন। এই খাবারটা ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা। এই ব্লিডিং হার্ট গাছ আমার বাগানে অন্তত 5 বছরের মতন রয়েছে এই বছরটা নিলে। তো সেই ক্ষেত্রে বলছি 5টা গরম আমি দেখেছি এই গাছের। কিভাবে ফুল দেয়, কোন খাবারটা বেশি পছন্দের সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার অভিজ্ঞতা দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই গাছটা করুন, ভীষণ ভীষণ ভালো কাজ দেবে। আর অবশ্যই এই গাছে কিন্তু কোনো ধরনের পোকামাকড় বা রোগ পোকার আক্রমণ তেমন হয় না। আশেপাশের গাছ থেকে অনেক সময় মিলিবাগের আক্রমণ এতে দেখা যায়। তো মিলিবাগের ক্ষেত্রে একতারা বা এক্কা এই জাতীয় কীটনাশক আপনারা ব্যবহার করবেন, অথবা ডাইমেথয়েড 30 কম্পোজিশনের যে কোনো যদি কীটনাশক থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, তাতেও খুব ভালো কাজ হবে। তো খাবারগুলোকে দেখুন ভীষণ ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায়। আর মিশে যাওয়ার পরে আমরা যে সাইড দিয়ে রিংয়ের মতন করেছি সেইটাকে সেখানে খাবারটা দেব এবং মাটির সাথে মিশিয়ে মাটিটাকে চাপা দেব, ভরপুর জল দিয়ে দেব। এই ব্যবস্থাপনা আমাদের খাবারে দেওয়ার পরে করতে হবে। আর এই টবের মিডিয়ায় আমি একটা ডাল ভেঙে গিয়েছিল, তো সেখান থেকে আমি একটা গাছ, মানে ডালটাকে না ফেলে দিয়ে ওই মাটিতেই দেখুন পাশে রয়েছে এই টবের, আমি মানে বসিয়ে দিয়েছিলাম জাস্ট এমনি, মানে রুট হরমোন পাউডার লাগিয়ে আর বসিয়ে দিয়েছিলাম। তো ডালটি কিন্তু ধরে গিয়ে আজকের তাতে ফুল চলে এসেছে। তো এটা একটা ভালো দিক যে এই গাছের ডাল থেকে সহজেই কিন্তু আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। যদি কারুর প্রিয়জনদের বাড়িতে থাকে তাদের বাড়ি থেকে অবশ্যই গাছের ডালটা চেয়ে আনুন, আর চেয়ে এনে বসিয়ে দিন মাটিতে, দেখবেন খুব সুন্দরভাবে গ্রো করে যাচ্ছে এই ব্লিডিং হার্ট ফুলের গাছটি। আর এটাকে কীরকম স্থানে রাখতে হবে বলে দিলাম। আর যে কীটনাশকগুলো ব্যবহারের কথা বললাম তার সাথে আরেকটা জিনিস বলবো বন্ধুরা, আপনারা কিন্তু এই নিম তেলটা কিন্তু পাতায় স্প্রে করতে পারেন সপ্তাহে 1 বার। যখন অন্যান্য গাছে করবেন সেই সময় একসাথেই কিন্তু এই নিম অয়েলটা আপনারা বাগানে অন্যান্য গাছের সাথে এই গাছেতেও স্প্রেটা করে দেবেন। খুব হার্ডি গাছ, আবার কিন্তু ডাইব্যাকও হয়ে যায় অতিরিক্ত জল জমলে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কীরকম চরিত্র এই গাছের, আর কীরকম পরিমাণে ফুল দেয় সেটাও বুঝতে পারলেন, আর কীরকম মাটি পছন্দ করে, কোন স্থানে রাখবেন। তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। আর যাদের পুরনো ব্লিডিং হার্ট গাছ আছে তাহলে তাদের যদি ফুল না আসে, এই মাটিতে খাবারটা যেটা দেখালাম এই খাবারটা দিন, আর তার সাথে একটা অনুখাদ্য আপনারা পাতায় স্প্রে করে দিন, দেখবেন ফুল চলে আসবে। আর ভীষণ ভালোভাবে কাজ করে এই ব্লিডিং হার্ট গাছ, যে প্রচুর পরিমাণে ফুল দেয়, আর তার সাথে এর ফুলের কালারের যে কম্বিনেশন সেটা কিন্তু বাগান আলো করে রাখার মতো। তো বন্ধুরা, যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে এবং বাগান করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন যদি আপনারা হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকিও। আর আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে
7টায়। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যে 7টায় করে এবার কিছুদিন আমার ভিডিও আসবে আমার চ্যানেলে। তো আবার সন্ধ্যে 7টায় আগামীকাল আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে চলুন। সকলে মিলে মিলিত প্রচেষ্টায় পৃথিবীটাকে আবার সবুজায়নে ভরিয়ে তুলি। আমাদের কথা ভেবে অবশ্যই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার বন্ধুরা।